জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তদের সঙ্গে রঙ্গ ও সংযোজন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের 36তম দিন পাঠ করব, পর্ব 621, পৃষ্ঠা সংখ্যা 405 অর্থে। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ভাবে মাতোয়ারা হয়ে ঠাকুর মহিমাচরণের বাড়িতে কীর্তনের দলের সঙ্গে গান গাইছেন। পুথিকার অক্ষয় কুমার সেনের এটি ঠাকুরকে প্রথম দর্শন। তিনি এদিনই ঠাকুরকে প্রথম দেখেছেন, প্রথমে সাষ্টাঙ্গে প্রণাম করেছেন, চোখাচোখি হয়েছে, তার হৃদয় সম্পূর্ণ দখল করে নিয়েছেন ঠাকুর। তারপর যখন খোলে করতালে আওয়াজ উঠলো, ঠাকুর তখন দৌড়ে গিয়ে কীর্তনের দলের সঙ্গে মিশলেন এবং অপূর্ব নৃত্য করতে শুরু করলেন, সঙ্গে নিজে গান গাইতে থাকলেন। এই গানটি যাদের হরি বলতে নয়নে ঝরে তারা তারা দুভাই এসেছিলেন। এই গানটি গাইতে 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 ভাবে বিভোর হয়ে যাচ্ছেন ঠাকুর। আমরা এই পর্যন্ত গতদিন পাঠ করেছিলাম। তারপরের অংশ আজ আমরা পাঠ করব। পুথিকার কি বর্ণনা দিচ্ছেন সেই অংশটি, সেই দিনকার। প্রভুর মধুর কণ্ঠে ভক্তি মাখা গীত, তালে তালে নিত্য সহ ভক্তের সহিত, অতি অপরূপ দৃশ্য অতুল ভুবনে, দেখিলে এ দেহ গেলে তবু থাকে মনে, শুনকই যথাসাধ্য থাকিতে না পারি, ভক্ত সহ শ্রীপ্রভুর কীর্তন মাধুরী, মরিগি সুন্দর দৃশ্য মন ধরা ফাঁদ, ভক্তবর্গে ঘেরা প্রভু অকলঙ্ক চাঁদ, মাতোয়ারা মহাশক্তি শ্রীঅঙ্গেতে খেলে, নয়ন বিনোদ ভাতি শ্রীমুখ মণ্ডলে, আজানু লম্বিত ভুজ তেন প্রসারণ, ধনুকেতে ছাড়ে বাণ ধানুকি যেমন, মনে গীত দেহে বহে তেজ এক ধারা, নিত্যে চরণের চাপে কাঁপে বসুন্ধরা, বারে বারে খুলে পড়ে কোটির বসন, বাহ্যিক জ্ঞান হারা কখনো কখনো অচল সম শ্রীঅঙ্গ সুস্থির, কভু কাঁপে পানিদ্বয় কভু চক্ষে নীর, তাঁর সনে খরে হাসি মৃদু মন্দ বেগে, বৃষ্টির সময় যেন সৌদামিনী মেঘে, চলে কভু তনু যেন ননির গরণ, শ্রীপ্রভুর অতি প্রিয় ভক্ত যেই জন, পরম যতন ভরে ঝরে তুলে তুলে, এ সময় যার তার স্পর্শ নাহি চলে, পরশ করিলে কেহ অনাচারী জন, প্রভুদেব করিতেন চিৎকার বিষম, সেই হেতু শুদ্ধ আত্মা আপনার জন, নিকটে থাকিত অঙ্গ রক্ষার কারণ, ভাবে মত্ত বহু ভক্ত কীর্তনে হেথায়, কেহ হাসে কেহ কাঁদে ভূমিতে লুটায়, বিজয় গোস্বামী ব্রাহ্ম শ্রীপ্রভুর কাছে, এই কৃষ্ণ কৃষ্ণ বলি বাহু তুলে নাচে, কখনো প্রভুর মতো ভাবে দেবী উভল, টলে পড়ে গুরু তনু চক্ষে ঝরে জল, রম্ভদানে বাদ্যকার মৃদঙ্গ বাজায়, হাত ফেটে পড়ে রক্ত গ্রাহ্য নাহি তায়, জাদুমুগ্ধ সমধারা দর্শকের মালা, নীরব হইয়া দেখে সব রঙ্গলীলা, এই রূপে সংকীর্তন তিন দণ্ড প্রায়, ক্রমে সম্বরেন শক্তি প্রভুদেব রায়, বিভোর শ্রী অঙ্গ ধরি ভক্তগণ লয়ে, স্থানান্তরে প্রভু বরে বসাইল গিয়ে, কেহ বা করেন সেবা বঞ্জনের বায়, কেহ বা শীতল জল আনিয়া যোগায়। ক্রমাগত 3 দণ্ড ধরে এই রকম নৃত্য ঠাকুর করেই চলেছেন সেই মহোৎসবে, আর গান গেয়ে চলেছেন। ঠাকুরের মধুর কণ্ঠে এই ভক্তিমাখা গান, সঙ্গে তালে তালে নৃত্য, এই অপরূপ নৃত্য যিনি একবার দেখেছেন তিনি সারা জীবন ভুলতে তো পারবেনই না, এমনকি পরজন্মেও তার সেই নৃত্যের কথা মনে থাকবে। পুথিকার এমনই বলছেন এবং ঠিক সেইটিই সত্য। আহা মরি কি মরি সুন্দর দৃশ্য, এই দৃশ্য দেখে যেন মনে হচ্ছে এক অকলঙ্ক চাঁদ সবার মাঝখানে এসে খেলা করছেন।
তার আজানুলম্বিত দুটি হাত যখন প্রসারিত করছেন, মনে হচ্ছে ধানুকি যখন ধনুক ছাড়েন, সেই ধনুক যেমন বেঁকে থাকে, সেই দুটি হাত যেন সেই রকম হয়ে রয়েছে। নৃত্যে যখন তিনি লাফিয়ে বেড়াচ্ছেন, তখন সেই তার চরণের চাপে বসুন্ধরা কেঁপে উঠছে। গান করতে করতে মাঝে মাঝে তিনি বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলছেন। কখনো তার হাত দুটি কাঁপছে, কখনো চোখ দিয়ে অঝরে জল ঝরছে। মনে হচ্ছে যেন পরিষ্কার আকাশে জলজল করছিল চাঁদ, যেন হঠাৎ করে মেঘ ঢাকা হয়ে গেল। এই সময় ঠাকুরকে তার অতি প্রিয় কয়েকজন খুব কাছে কাছে রেখে ঘিরে ধরে থাকতেন, কেননা যে কোনো কেউ এখন স্পর্শ করলে খুব মুশকিল হতো, ঠাকুর চিৎকার করে উঠতেন। সেই জন্য খুব শুদ্ধাত্মা যারা, তারাই ঠাকুরকে এই সময় ঘিরে রাখতেন, কাছে কাছে থাকতেন। বিজয় কৃষ্ণ গোস্বামীও এই সময়ে ঠাকুরের কাছে ভাবে মত্ত হয়ে কীর্তনে নাচছিলেন। হঠাৎ তিনি ঠাকুরকে দেখে, তার এই ভাব দেখে তিনি স্পষ্ট দেখতে পেলেন যেন এই সেই কৃষ্ণ। তিনি হাত তুলে বলতে থাকলেন, আমাদের এই সেই কৃষ্ণ, ইনিই আমাদের সেই কৃষ্ণ বলে তিনিও ওই গুরু ভারী দেহ ধরে নাচতে শুরু করলেন এবং মাটিতে টলে টলে পড়তে শুরু করলেন। আর যারা বাজনা বাজাচ্ছে, বাজনা বাজাতে বাজাতে, মৃদঙ্গ বাজাতে বাজাতে যেন তাদের হাত থেকে রক্ত চলে যাচ্ছে। ক্রমাগত এরকম 3 দণ্ড চলার পর ঠাকুর এবার তার শক্তি সংবরণ করলেন। মহোৎসব শেষ হলো, ঠাকুরকে ধরে নিয়ে গিয়ে পাশে এক জায়গায় বসানো হলো। কেউ কেউ ঠাকুরের গায়ে ঠান্ডা বাতাস করছেন, কেউ বা ঠাকুরের গায়ে বোলানোর জন্য শীতল জল আনছেন, যোগাচ্ছেন। এই অপরূপ দৃশ্য আজ আমরা কল্পনা করছি, যেন চাক্ষুষ চোখের সামনেই দেখতে পাচ্ছি। আজকে আমরা এটি স্মরণে করে রাখি, আগামীকাল পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।